प्रदेश बीजेपी सभापति श्री राजीव भट्टाचार्य महोदयকে আজকের এই প্রেস কনফারেন্সে আমাদের মাঝে উপস্থিত আছেন, যিনি একটু আগে প্রারম্ভিক আলোচনা আমাদের সামনে রেখেছেন। ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি তথা রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী হায়ার এডুকেশন এবং পঞ্চায়েত দপ্তরের অন্যান্য দপ্তরের শ্রী কিশোর বর্মন মহোদয়। তাছাড়া আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন এই প্রেস কনফারেন্সে মিডিয়া ইনচার্জ, তাকে সবসময় আপনারা দেখেন। আমাদের যখন এই প্রেস কনফারেন্স ডাকা হয় ওনার মাধ্যমে আমরা ডাকি। আমাদের মহোদয় এবং এখানে উপস্থিত সমস্ত যারা মিডিয়া বন্ধুরা আছেন সবাইকে আমি এখানে অল্প সময়ের মধ্যে আপনাদেরকে এখানে আসার জন্য এবং আপনারা এখানে এসে উপস্থিত হয়েছে এর জন্য আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। এখানে আমার পূর্ববর্তী বক্তা শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় অলরেডি বলেছেন যে এই যে বিবি জি রামজি বিল 2025 ইনি অনেক ধরনের তর্ক বিতর্ক এসব হয়েছে এবং লোকসভাতেও হয়েছে, রাজ্যসভাতেও হয়েছে। কিন্তু একটা অদ্ভুত বিষয়, যখন তর্ক বিতর্কর পর যখন বিল পাস হয় তারপরেও তারা কিন্তু বাইরে এসে আবার বিতর্কের সৃষ্টি করে। এতে করে মানুষের কিন্তু একটা অনেক সময় বিভ্রান্ত সৃষ্টি করার একটা চেষ্টা করে। সেই বিভ্রান্ত যেন না করতে পারে তার জন্যই আজকে ন্যাশনাল লেভেলে তো হয়েছে, আমরা স্টেট লেভেলে আজকে এই বিলের বিষয়ে দু চারটি কথা আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরা ভাষীকে আমরা জানাতে চাই। এখানে বলা হয়েছে 16 ডিসেম্বর 2025 আমাদের ইউনিয়ন মিনিস্টার শ্রী শিবরাজ সিং চৌহান লোকসভায় সেটা পেশ করে এবং পরবর্তী সময়ে 18 ডিসেম্বর 2025 তারিখে লোকসভায় পাশ হয়। কিন্তু আমরা সবাই জানি লোকসভায় পাশ হওয়ার পর আবার সেটা রাজ্যসভাতে পাঠাতে হয়। তো সেখানেও রাজ্যসভাতে 21 ডিসেম্বর 2025 তারিখে বিলটি পাশ হওয়ার পর সেটা 19 ডিসেম্বর 2025 বিলটি রাজ্যসভাতে পাশ হয় এবং পাশ হলে সেটা আবার রাষ্ট্রপতিজির এখানে যেতে হয় এবং 21 ডিসেম্বর সেটা রাষ্ট্রপতিজি যখন অনুমোদন পায় সেটা একটা আইন হিসাবে পরিগণিত হয়েছে। আমরা সবাই জানি যে এই যে ইন্ডিয়াস ওয়েজ এমপ্লয়মেন্ট ইনিশিয়েটিভ প্রগ্রেস থ্রু মাল্টিপল ফেজেস ডিফারেন্ট সময়ে ভারতবর্ষে হয়েছে, বিগিনিং উইথ আর্লি program such as the Rural Manpower Program in 1960. পরবর্তী সময়ে ক্র্যাশ স্কিম ফর রুরাল এমপ্লয়মেন্ট ইন 1971। এটা এরকম না গেলে হয়েছে আরম্ভ করেছে এমজিএন রেগার নাম পাল্টিয়ে দিয়েছে বারবার বিভিন্ন নামে বিভিন্নভাবে যখন যে গভর্নমেন্ট এসে তখন চেষ্টা করেছে গরিব বা সাধারণ মানুষের গ্রামীণ এলাকা কিভাবে তাদেরকে সাহায্য করা যায়, এমপ্লয়মেন্টের কিভাবে গ্যারান্টি দেওয়া যায়। তো সেই রকম তো 1960-তে রুরাল ম্যান পাওয়ার প্রোগ্রাম হয়েছিল। তারপর ক্র্যাশ স্কিম ফর রুরাল এমপ্লয়মেন্ট ইন 1971-এ হয়েছে। পরবর্তী সময়ে সেখানে these were followed by more structured efforts in 1980 এবং 1990, including National Rural Employment Program, Rural Landless Employment Guarantee Program, এরকম বিভিন্ন নামে এক এক সময় এই ঘটনাগুলো হয়েছে। এবং শুধু তাই নয়, লেটার এই যে এতগুলো যেটা আমি বললাম ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট প্রোগ্রাম, সেগুলো রুরাল ল্যান্ডলেস এমপ্লয়মেন্ট গ্যারান্টি প্রোগ্রাম, সেগুলো মার্জড উইথ জওহর রোজগার যোজনা ইন 1993।